হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আসলে এখন আমি পার হচ্ছি যমুনা সেতু। তো যমুনা সেতু এবারই প্রথম ফার্স্ট যে নিজে ড্রাইভিং করে বাইকে পার হচ্ছি। এর মজাটাই এক অন্যরকম, একদম অন্যরকম একটা ফিল। আর দেখতে অনেকই সুন্দর লাগতেছিল, মোটামুটি অনেক ভালো লাগতেছিল আমার কাছে। আপনাদের কাছে কীরকম লাগতেছে জানি না, কিন্তু আমার কাছে অনেক ভালো লাগতেছিল যে আমি এতদিন ধরে এদিকে থাকি, এরপর কোনো দিনও এরকমভাবে নিজে ড্রাইভিং করে যমুনা সেতু পার হই নাই। আজকে প্রথম যমুনা সেতু পার হইতেছি, তাও আবার নিজে ড্রাইভিং করে। তো অনেক ভালো লাগতেছিল আমার কাছে, বিশেষ করে একবারে রাস্তাঘাট পুরো ফাঁকা ছিল, একবারে পুরো ফাঁকা। এক মনে করো যে শুধু আমি আর হাতে গোনা কয়েকটা গাড়ি হবে হয়তো বা, এছাড়া পুরো রাস্তা ফাঁকা। চালায়ও মজা পাইছি অনেক, আর দেখতেও ভালো লাগতেছিল আমার কাছে। তো পুরো অন্যরকম একটা ফিলিংস কাজ করতেছিল মনের ভিতর। তো ভিডিওটা দেখতে থাকেন, আপনাদেরও অনেক ভালো লাগবে আশা করি। আর এখন পর্যন্ত নিজেই যমুনা সেতু ড্রাইভিং করে পার হয়েছেন এরকম বাইকার অনেকেই আছেন হয়তো বা, কিন্তু আমি প্রথম ফার্স্ট যে এভাবে যমুনা সেতু ড্রাইভিং করে পার হইতেছি। আমার কাছে মজাটাই অন্যরকম লাগতেছিল, কারণ আর আজকেই প্রথম যে আমি এত লং জার্নি করলাম, সে ঢাকা টু আদিতমারি। এত দূর লং জার্নি করব, নিজের কাছে ভাবতেও কীরকম একটা অন্যরকম ফিলিংস কাজ করতেছিল যে প্রথম ফার্স্ট এত দূর ড্রাইভিং করে যাচ্ছি বাড়িতে। ভালো লাগতেছিল আমার কাছে, বিশেষ করে সবাই যখন রাস্তাঘাটে বা যমুনা সেতুর উপরে কেউ দাঁড়াইয়া ছবি টবি উঠাচ্ছে, এগুলো দেখার পরে আরোই ভালো লাগতেছিল। পরে নিজে একটু দাঁড়াইয়া একটু ছবি টবি তুলছি, তোলার পরে ভালোই লাগতেছিল আর কি। আর বিশেষ করে প্রকৃতি মানেই সুন্দর, আর বিশেষ করে নদীর যে বাতাস আবহাওয়াটা আমার কাছে অনেক ভালো লাগতেছিল পুরো। আর মাঝখানে নদীর এদিকে একটু চর দেখা যাচ্ছে, কিন্তু তারপরে অনেক ভালো লাগতেছিল। বের হয়েছি 10টা বাজে, এখন বাজে প্রায় 11:30। 11:30 থেকে 12টা এরকম হবে হয়তো। এইটুক সময়ের মধ্যে আমি যমুনা সেতু পার হইতেছি। আপনারা দেখতে থাকেন, আপনাদেরও ভালো লাগবে। আর মোটরসাইকেল ড্রাইভিং করে কে কে যমুনা সেতু পার হয়েছেন এটা অবশ্যই বলে যাবেন কমেন্টসে, আমার মতো। আর প্রথম ফার্স্ট টাইম যে আপনাদের ভেতরে যে ফিল কাজ করছে, সে কাজটা আমারও করতেছে, বাট অনেক ভালো লাগতেছে আমার কাছে। আমি বলার মতো ভাষা খুঁজে পেতেছি না যে আসলে কি বলবো না, ভাষা খুঁজে পেতেছি না আমি। আমার কাছে এতটা ভালো লাগতেছিল। আর বিশেষ করে যে অনেকে এবার কারের মধ্যে থেকে দাঁড়াইয়া ছবি টবি উঠাচ্ছে। আর বিশেষ করে আজকের রুটটা অনেক ফাঁকা ছিল, যেহেতু আজকে ঈদের দিন, তাই হয়তো বা এরকম রাস্তাটা অনেক ফাঁকা। আসলে এই রাস্তাটায় অনেক যানজট থাকে, আর আমিও যানজটের কারণেই ঈদের দিনেই বাড়িতে যাচ্ছি যেন জ্যাম আমারে ধরতে না পারে বা আমি জ্যামেরে ধরতে না পারি। এই কারণেই সব মিলিয়েই এরকম অনেক ভালো লাগতেছিল আমার কাছে। আর ফাঁকা রোডে ড্রাইভিং করতে অনেকই ভালো লাগে, বিশেষ করে তাও আবার যদি এরকম একটা ঈদের দিন হয় আরও ভালো লাগে। অনেক সবাই ড্রাইভিং করতেছে, আমাকে দেখতেছে, আমি তাদেরকে দেখতেছি। যে মোটরসাইকেল আমাকে ওভারটেক করে চলে যাচ্ছে, আমার কোনো প্যারা নাই, আমি তো আমার মতো চলে যাচ্ছি, আমি আমার মতো ড্রাইভিং করতেছি। কিন্তু লোকে বলে যে যত গতি তত ক্ষতি, আসলে এটা লোকের কথা না, এটা বাস্তব প্রমাণিত। সেটা হয়তো বা আপনার এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন, কারণ ভিডিওটা করছি আমি, করার সময় তো ভয়েস দিতে পারি নাই,
অনেক বাতাস ছিল, আর এই কারণে ভয়েসটা দেওয়া হয় নাই। ভয়েসটা আমি পরবর্তীতে দিতেছি, এই কারণেই কথা বলতেও আমার একটু সমস্যা হইতেছে, কারণ আমি বুঝতে পারতেছি না যে কী বলবো। কারণ ওই সময়ে যে একটা ফিলিংস ছিল, ওই সময় ফিলিংসটা তো বলে বোঝানো যাবে না। তা দেখতে দেখতেই যমুনের সেতু পার হয়ে গেলাম। যমুনের সেতু পার হইলাম প্রায় 5-7 মিনিট মতো লাগছে আমার কাছে। তো কার কাছে কত সময় লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার কাছে 5-7 মিনিট লাগছে। আর 5-7 মিনিট পরেই আপনি একটা জিনিস দেখতে পারবেন, সেটা হলো আমার ড্রাইভিং করার পর আমার যে একটা ওভারটেক, আমার সামনেই একটা ঘটনা ঘটে, যেটা দেখার পরে আমি অনেকটাই অবাক হয়ে গেছি। যে আসলে যে সাইনবোর্ডে বা লোকমুখে বলা থাকে যে যত গতি তত ক্ষতি, কথাটা বাস্তব প্রমাণিত। হয়তো বা আর এই যে সামনেই যে ব্রিজ পার হওয়ার সামনেই যে একটা গোল চত্বর আছে, এই গোল চত্বরের ওই জায়গায় আমার সামনেই একটা অ্যাক্সিডেন্ট হয়। সে বাইকার ভাই একা একাই অ্যাক্সিডেন্টটা করে। সে এই যে একটু পরেই আমার পেছন দিয়ে একটা বাইক আমাকে ওভারটেক করে চলে যাবে। এই বাইকটাকে আমি ওভারটেক করব না, এই বাইকটা আমার সামনেই থাকে। বাইকটাকে আমি ওভারটেক করতে চাইলে করতে পারতাম, কিন্তু করি না, কারণ ভাইও ভালোভাবেই চালাচ্ছিল, আমিও সুন্দর মতোই চালাচ্ছিলাম। এই যে বাইকটা আমার কাছে ওভারটেক করে চলে গেল, এই যে বাইকটাই যাইয়া এই যে গোল চত্বরের মধ্যে একা একা অ্যাক্সিডেন্টটা করলো। এই যে অ্যাক্সিডেন্টটা করলো, এই যে অ্যাক্সিডেন্টটা এখানেই করছে। ভাইয়ের জন্য অনেক খারাপ লাগতেছিল। আমি দাঁড়াইতে চাইছিলাম, পরবর্তীতে দেখলাম যে না, আমার ওই যে সামনে যে বাইকার ভাই ছিল সেই দাঁড়াই গেছে। পরবর্তীতে আমি দাঁড়াইতে চাইছিলাম, স্লো করছিলাম অনেকটাই, কিন্তু পরবর্তীতে দাঁড়াই নেই, আমি পরে টান দিয়ে চলে গেছি। হয়তো বাইকের ভাইটাই দাঁড়ায় উঠাই নিয়ে চলে